ওয়েলকাম টু পি স্মার্ট ক্লাসরুম। আজকে আমি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ পার্ট কর্তৃকারক নিয়ে আলোচনা করব। কর্তৃকারক কী? আমরা জানি একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হলে যেমন একদিকে ক্রিয়ার প্রয়োজন হয়, তেমনি আরেকদিকে বাক্যের মূল উদ্দেশ্য কর্তা প্রয়োজন হয়। অর্থাৎ বলতে পারি যে বা যারা বাক্যে কোনো ক্রিয়া সম্পাদন করে তাকেই কর্তৃকারক বলে। আজকে আমি কর্তৃকারকের 5টি ভাগ নিয়ে আলোচনা করব। উহ্যকর্তা, সমধাতুজ কর্তা, প্রযোজক এবং প্রযোজ্য কর্তা এবং নিরপেক্ষ কর্তা। এর পরবর্তী ভিডিওতে পরবর্তী 5টি পার্ট নিয়ে আলোচনা করব। প্রথমে বলবো উহ্যকর্তা কী। কোনো একটি বাক্যে মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষের কর্তা অনেক সময় উহ্য থাকে, উত্তম পুরুষ অথবা মধ্যম পুরুষের কর্তা থাকে না, সেটাকে আমরা উহ্যকর্তা বলতে পারি। যেরকম একটা উদাহরণ দিই, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নেই। এখানে কর্তা নেই, এখানে কর্তা উহ্য আছে, যা দেখেছি এবং যা পেয়েছি, অর্থাৎ কর্তা এখানে আমি উহ্য আছে, তাহলে এটি হবে উহ্যকর্তা। আবার আরেকটি উদাহরণ যদি দিই, কাল আমার বাড়ি এসো। এখানে এসো এই যে ক্রিয়াপদটির কর্তা কিন্তু তুমি হবে, কিন্তু এখানে তুমি নেই, তাই তুমিটা এখানে উহ্য আছে, সে কারণে এটি উহ্যকর্তা। তো এরকমভাবে কোনো একটি বাক্যে যদি কর্তা না থাকে তবে সেটি হয় উহ্যকর্তা। এর পরের পার্ট সমধাতুজ কর্তা। এটি কি? এটি হচ্ছে অকর্মক ক্রিয়া যে ধাতু থেকে নিষ্পন্ন হয়, সে ধাতু নিষ্পন্ন কোনো বিশেষ্য পদ যদি সেই ক্রিয়ার কর্তা হয় সেটি হলো সমধাতুজ কর্তা। আরও সহজভাবে বলা যায়, কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে বের হয় সেটি হলো সমধাতুজ। যেমন এমন ঘটনা সবসময় ঘটে না। এখানে দেখা যাচ্ছে ক্রিয়াপদ ঘটে না, এ ঘটে এবং ঘটনা এর মূল ধাতু হচ্ছে ঘট ধাতু। তো সুতরাং ঘটনাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ঘট ধাতু যোগ অন যোগ আ, আবার ঘটে ঘট ধাতু যোগ এ বিভক্তি। তো সুতরাং এখানে মূল ধাতু হচ্ছে ঘট, তাহলে একই ধাতু থেকে নিষ্পন্ন হচ্ছে, সেই কারণেই সেই কর্তাটাই হলো সমধাতুজ কর্তা। আবার আরেকভাবে বলা যায়, তার বাড়ির পাশের মন্দিরের বাজনা বেজে চলছে। এখানে বেজে চলছে এই ক্রিয়াপদটি, আর এখানে বিশেষ্য পদ বাজনা, মূল ধাতু থেকে বাজ ধাতু বের হচ্ছে, রুট বাজ যোগ না, সুতরাং বাজ ধাতু, সুতরাং এটি হচ্ছে সমধাতুজ কর্তা। এর পরের পাঠ রয়েছে প্রযোজক কর্তা, অর্থাৎ ডিরেকশন বা যে ডিরেক্টর করবে। প্রযোজক কর্তা, ডিরেক্টর, এখানে শূন্য বিভক্তি যোগে হয়। কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করায় সেটি হবে প্রযোজক কর্তা। যেরকম কেয়া কুসুমকে পড়ায়, এখানে কেয়া হলো প্রযোজক কর্তা, কারণ পড়া কাজটি কেয়া নিজে করছে না, নিজে না করে কুসুমকে দিয়ে পড়াচ্ছে, সেই কারণে এখানে কেয়া হলো প্রযোজক কর্তা। এছাড়াও রয়েছে মা খোকাকে চাঁদ দেখায়। এখানে মা খোকাকে দিয়ে দেখার কাজটি করাচ্ছে, তাই মা হলো এখানে প্রযোজক কর্তা। অর্থাৎ মনে রাখতে হবে এই কারকের এই কর্তার ক্ষেত্রে মূল অংশটা কিন্তু শূন্য বিভক্তি হবে, অর্থাৎ উদ্দেশ্য শূন্য বিভক্তি হবে। মা এবং কেয়া দুটোই কিন্তু শূন্য বিভক্তি। আর প্রযোজ্য কর্তা হবে অ্যাক্টর। অ্যাক্টর অর্থাৎ বাক্যে অবস্থিত প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করায় সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা। উদাহরণ দিই, মা খোকাকে চাঁদ দেখায়। মা কাকে চাঁদ দেখায়? খোকাকে চাঁদ দেখায়। এবং এটি কিন্তু কর্মটা অবশ্যই এই বিভক্তি থাকবে, বা লোকটি বাদর নাচায়। লোকটি কাকে নাচায়? বাদরকে নাচায়, তাহলে এই বিভক্তি যোগে প্রযোজ্য কর্তা হচ্ছে। তাহলে প্রযোজক যদি ডিরেক্টর হয় তো আমরা প্রযোজ্য কর্তাকে অ্যাক্টর বলতে পারি। এর পরের যে কর্তা রয়েছে সেটি হচ্ছে নিরপেক্ষ কর্তা। এটা মনে রাখতে হবে, কোনো বাক্যে যদি সমাপিকা অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হয়, অসমাপিকা ক্রিয়ার কর্তাটাই হলো নিরপেক্ষ কর্তা। একটি উদাহরণ দিই, তুমি বইটা দিলে আমি পড়ব। এখানে অসমাপিকা ক্রিয়া হবে দিলে, এই দিলে ক্রিয়াপদের কর্তা হলো তুমি, সেই কারণে তুমি হলো এখানে নিরপেক্ষ কর্তা। তো আজকে আমি এই 5টি কর্তা নিয়ে, কর্তৃকারকের 5টি কর্তা নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আরও বাকি 5টি কর্তা নিয়ে আলোচনা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।